الرحيم اهدنا الصراط المستقيم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا وعلى آله سيدنا नबी हमारा खुदारी प्यारा जहारी कारणे सारे आलो साजी तुला रसूलुल्लाह ओसे नबी अर्शे अल्लाह देखिया तमाशा होर फेरेस्ता देखिया तमाशा होर फेरेस्ता सल्लो अला पुकारे हर दम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना जब सिरातुल मुंतहा पहुँचे नबी जिब्राइल बुराके रगाई उठाए पर्दा कहे खुदा उठाए पर्दा कहे खुदा औ मेरे प्यारे शम्सुल आज़म अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना आज के नूरे एतबात शादियाना बाजे बुझी आमार नबी मुस्तफा जाबेन मेराजे आज के नूरे एतबात शादियाना बाजे बुझी आमार नबी मुस्तफा जाबेन मेराजे आज के नूरे एतबात हुकुम दिलेन परवारे जाओ फेरेस्ता भव माजार हुकुम दिलेन खुदा आमार जाओ फेरेस्ता भव माजार अर्शपुरे मुस्तफारे अर्शपुरे मुस्तफारे आनो অতি তাজিমে
আজ কেন রে এত বাদ্য শাদি আনা বাজে বুঝি আমার নবী মুস্তাফা যাবেন মেরাজে আজ কেন রে এত বাদ্য আদেশ পেয়ে জিবরাইলে ৭০,০০০ ফেরেশতা নিয়ে আদেশ পেয়ে জিবরাইলে ৭০,০০০ ফেরেশতা নিয়ে আসলো ভবে বোরাকে লয়ে আসলো ভবে বোরাকে লয়ে নবরঙ্গিন সাজে আজ কেন রে এত বাদ্য শাদি আনা বাজে বুঝি আমার নবী মুস্তাফা যাবেন মেরাজে আজ কেন রে এত বাদ্য নবী আমার ঘুমের ঘোরে ছিলেন উম্মে হানিয়ার গো নবী আমার ঘুমের ঘোরে ছিলেন উম্মে হানিয়ার ঘরে ডাক শুনিয়া ওযু করে ডাক শুনিয়া ওযু করে আবে জমজমে আজ কেন রে এত বাদ্য শাদি আনা বাজে বুঝি আমার নবী মুস্তাফা যাবেন মেরাজে আজ কেন রে এত বাদ্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ শুকর ও সুজুদ ওই মহান মালিকের আলিশান দরবারে যিনি আমাদেরকে আজকে পাক ভারত উপমহাদেশের ইসলাম ঈমান এবং কালেমার ভিত্তি তরিকে চিশতিয়ার ইমামুল আউলিয়া হযরত খাজেগান খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র উরুস মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি মাহফিলের সম্মানিত সজ্জা জলসা দৌলত ভাই দরবার শরীফের খলিফা হযরত শাহ সুফি শওকত আলী মোল্লা মাদ্দাজিলাহুল আলিয়া ফি হায়াতি অসুস্থ যদিও মাহফিলে আসতে পারে নাই মাহফিলের সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আপনারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আপনারা যারা এই মাহফিলে আসছেন উরুস শরীফে আসছেন উরুস শরীফ তারাই করে যারা সুন্নি মুসলমান ঠিক কিনা এতে কোনো সন্দেহ নাই আজকের মাহফিলে আমরা যারা আসছি আমরা সুন্নি মুসলমান কথা ঠিক না বেটি সুন্নি মুসলমান হিসেবে আজকের বর্তমান বাংলাদেশে বিভিন্ন বাতিল আকীদার আবির্ভাব হয়েছে একসময় বাংলার প্রতিটি ঘরে ঘরে সুন্নি মুসলমানই ছিল কারণ এই দেশের এই জমিন ওলি আউলিয়াদের দাওয়াতের উর্বর ভূমি কথা ঠিক না বেটি এই দেশে এই পাক ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে
সকলেই তারা সুফি মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। কথা ঠিক না বেঠিক? সেই হিসেবে আজকে তাদের উর্বর এই জমিনকে বিভিন্নভাবে বেদখল করার জন্য বিভিন্ন বাতেল বদ আকীদার অসংখ্য মানুষ বিভিন্নভাবে এই ভারত উপমহাদেশে যাদের কুনজর করেছে, যাদের কুনজরের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি অনেক বাতিল আকীদায় যারা আছে তারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত অসংখ্য দ্বীনি অনুষ্ঠানগুলির বিরুদ্ধে তাদের বিভিন্নভাবে তাদের আলোচনার মাধ্যমে এগুলিকে বন্ধ করতে চায়। আমি আপনাদেরকে বলবো, উরুস মাহফিল কিয়ামত পর্যন্ত হালাল এবং জায়েজ যদি সেই উরুস মাহফিল শরীয়তের বিধিবিধান মোতাবেক হয়, ঠিক কিনা? এখানে যদি নারী পুরুষ নাচানাচি হয়, কোনো হারাম কাজ যদি হয়, গাজার আসর হয়, তাহলে বোঝা যাবে যে এখানে অন ইসলামী কাজ হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর সেখানে যদি আপনারা বাদ আসর থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আপনাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দ্বীন সম্পর্কে উলামায়ে কেরাম বিভিন্ন আলোচনা করেছেন। হয়তোবা মাহফিলের শেষে যেহেতু আমরা চিশতিয়া উদ্যানে আমরা বসেছি, আমরা চিশতিয়া সিলসিলায় আছি, চিশতিয়া তরিকার হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি উনি সামা কাওয়ালি পছন্দ করতেন নিজে, কিন্তু সেটা শরীয়ত সম্মত। খাজা গরিবে নওয়াজ সামা কাওয়ালি পছন্দ করতেন, আমরা সামা কাওয়ালির বিরুদ্ধে না। হয়তোবা আমি ব্যক্তিগতভাবে সামা কাওয়ালি করি না, কিন্তু এটার বিরুদ্ধে না, যেহেতু আমার মহান ইমাম সামা কাওয়ালির পক্ষে ছিলেন, ঠিক না? আমার ইমাম যেহেতু সামা কাওয়ালির পক্ষে, আমি এটার বিরুদ্ধে না। তো সেটা হবে শরীয়ত সম্মত, যেখানে নারীরা থাকবে না, কোনো ধরনের হারাম কাজ থাকবে না, কোনো গাঁজা থাকবে না, বেবিচার কাজ থাকবে না, অন ইসলামিক কাজ থাকবে না, এরকমভাবে হবে। তাহলে কোনো প্রেম হবে, কাওয়ালির মাধ্যমে অন্তরে প্রেম হবে, এবং প্রেমের মাধ্যমে আপনারা কাওয়ালি শোনার চেষ্টা করবেন। সেখানে হই হুল্লোড় করা, নফসের তাড়নায় চিল্লাচিল্লি করা, এগুলি থেকে বিরত থাকতে হবে, বুঝতে হবে। আমরা যারা চিশতিয়া সিলসিলায় আছি, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে সামা কাওয়ালি পছন্দ করতেন, এখনো গরিবে নওয়াজের দরবারে সামা কাওয়ালি হয়, আলহামদুলিল্লাহ। সেই হিসেবে আজকের মাহফিলের পরে হয়তো বা আপনাদের জন্য সামা কাওয়ালির ব্যবস্থা আছে, সেগুলি অবশ্যই আপনারা শুনবেন। তার আগে আমাদেরকে আকীদার কিছু কথা শোনা প্রয়োজন আছে কি নাই? কারণ আকীদা যদি সহি শুদ্ধ না হয়, আর আজকের বর্তমানে একসময় আমরা ইমানের বাজারে আগুন দেখেছি, যে ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদের ইমানের উপরে আক্রমণ করার জন্য বিভিন্ন পায়তারা চলেছে। এখন আমলের বাজারে আগুন আছে না? তারাবির নামাজ, এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা সুন্নি মুসলমান তারাবির নামাজ কয় রাকাত পড়ি? জোরে বলি, কয় রাকাত? দেখবেন বাংলাদেশে আরেকটা আহলে হাদিস আসছে, তারা মাযহাব মানে না, তারা তারাবির নামাজকে 8 রাকাত নামাজ হিসেবে তারা নিজেরা পড়ে, এবং 20 রাকাত যারা পড়ে তাদেরকে বাতিল বলে। নাউজুবিল্লাহ। এই 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, সাহাবায়ে আজমাইন পড়েছেন। বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে যে সমস্ত আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছেন তারা 20 রাকাত পড়েছেন। এখন আমরা ওলি আউলিয়াদের আদর্শে আছি, আমরা কি 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত? সৌদি আরবে এই আহলে হাদিসরা বিভিন্ন রুমের ভিতরে, আমাদের দেশের ছেলেরা সৌদি আরব, কুয়েত, বিভিন্ন দেশে যায়, সিঙ্গাপুরে যায়, বিভিন্ন রুমের ভিতরে 5-7-10 জনকে তালিম দিয়ে দেশে পাঠায় যে তারাবির নামাজ তোমরা যে 8 রাকাত পড়বে, 20 রাকাত পড়বো না।
আমি তাদেরকে বলি তারা হলো আমল চোর। তারা কি চোর? আমল চোর। আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা হইলাম মাযহাব মানি, মাযহাব পন্থী। আমরা মাযহাবী না, আমরা হানাফি মাযহাবের অনুসারী। ভালো করে বুঝতে হবে আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। আর যারা তারাবির নামাজ 8 রাকাত পড়ে, নামাজের পরে দোয়া করে না, বা নামাজের জানাজার মধ্যে সূরা ফাতিহাকে বাধ্যতামূলক বলে, তারা মাযহাব মানে না, তারা মাযহাব বিরোধী। মাযহাবী যারা মানে না, তো তাদের সাথে কি আমাদের কোনো তর্ক বিতর্ক আছে? তাদের সাথে তর্ক বিতর্ক নাই। তো সেই হিসেবে আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা হইলাম মাযহাব পন্থী। আমরা কেউ হানাফি মাযহাব, কেউ শাফিঈ মাযহাব, কেউ হাম্বলি মাযহাব, কেউ মালিকি মাযহাব, বিভিন্ন মাযহাবের অনুসারী আমরা। বিশেষ করে বাংলাদেশের 99% লোক আমরা হইলাম হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের ফতোয়া অনুপাতে তারাবির নামাজ 20 রাকাত, নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া আছে। জানাজার নামাজের পরে দোয়া আছে, কিন্তু জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা নাই। জানাজার নামাজের ভিতরে কি নাই? সূরা ফাতিহা। তারা তো মাযহাবই নাই, তাহলে তারা মানবে কি? তো সেই হিসেবে আমরা যারা মাযহাব পন্থী, মাযহাব মানি, অবশ্যই আমাদেরকে মাযহাবের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। মাযহাবের পরিপূর্ণ অনুসরণ করা এটা ফরজ। এটা কি? মাযহাব তার জন্য ফরজ নয় যিনি হলেন মুস্তাহিদ। যিনি কি? মুস্তাহিদ, যে নিজে নিজে মাসালা তৈরি করার ক্ষমতা রাখে। তো আমাদের হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় আলেম ছিলেন। তাফসীর থেকে আরম্ভ করে এমন কোনো কিতাব নাই যিনি লেখেন নাই। তখন তিনিও নিজে একজন মুস্তাহিদ ছিলেন না, তিনিও মাযহাবের অনুসরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার খাজা গরিবে নওয়াজ মাযহাবের অনুসরণ করতেন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, তিনিও মাযহাবের অনুসরণ করতেন। তো সেই হিসেবে বর্তমান জামানায় কিছু ইয়াজিদি যারা বাহির হয়েছে, যারা মাযহাব বিরোধী, তারা কি? মাযহাব বিরোধী। আপনাদের সবাইকে বলবো, মাযহাবের বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা প্রত্যেকে, আমরা বিশেষ করে বাংলাদেশে যারা আছি, অধিকাংশ আমরা হানাফি মাযহাবের যেহেতু আমরা অনুসরণ করি, প্রত্যেকে হানাফি মাযহাবের নিয়ম অনুসারে আপনারা প্রত্যেকে আমল করবেন। 2 নম্বর হলো, আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমাদের বিভিন্ন আকীদা আদর্শগুলির মধ্যে উরুস শরীফ আছে, ফাতিহা শরীফ আছে, গিয়ারবি শরীফ আছে। আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? এগুলি আপনারা পালন করবেন। এগুলি বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের নতুন নতুন কারসাজি পায়তারা শুরু হয়েছে, এগুলিও বন্ধ হবে। আপনি যদি সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে চান, তাহলে ওলি আউলিয়াদের পথে চলতে হবে কি হবে না? ওলি আউলিয়া বাবা, যা মাইক যতটুকু আছে ততটুকু রাখো, আর কিছু করার দরকার নেই। যেহেতু আমরা ওলিয়া আউলিয়াদের আদর্শ আছি, আল্লাহর ওলিরা ছিলেন সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। দৌলতবাড়ি মহান মুর্শিদগণ তারা সিরাতুল মুস্তাকিমের উপরে ছিলেন, এবং আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে আদর্শ দিয়ে গিয়েছেন, আমরা চেষ্টা করব এই শিক্ষা, এই আদর্শের উপরে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে। এবং পাশাপাশি সবার কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যা কিছুই করেন, যদি নামাজ না পড়েন কোনো লাভ হবে? জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান মাস, রমজানের রোজাগুলি আমাদের জন্য ফরজ করা হয়েছে, রোজা রাখবেন। মা বোনদেরকে বলবো, বাবা ভাইয়েরা, আমরা যারা আছি, এই মাসটার নাম হলো রজব মাস। এই মাসের নাম কি? রজব মাস। রজব মাসে বেশি বেশি আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত নিয়ামত আমাকে দান করুন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস হলো উম্মতের মাস। আমাদের মাসের নাম কি? রমজান মাস। রমজান মাসে আপনি যত আমল করবেন, প্রতিটা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দিবেন। এজন্য রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবেন। তার আগে রজব থেকে
রজব এবং শাবানকে রমজানের প্রস্তুতিমূলক হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা পারেন এই রজবে অতিরিক্ত নফল রোজা রাখবেন, অন্তত পক্ষে 2টা নফল রোজা এই রজব মাসের 26 এবং 27 রজব, এই 2টা নফল রোজা প্রত্যেকে রাখার চেষ্টা করবেন। শাবান মাস আসতেছে, আমরা শবে বরাত করি কি করি না? লামাযাবি যারা আছে, সালাফি যারা আছে, তারা শবে বরাতের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে। আমরা শবে বরাতের পক্ষে না বিরুদ্ধে? শবে বরাতের রাত্রটা 1000 বছরের চাইতে, 1000 রাত্রের চাইতে অতি উত্তম রাত্র। এই রাত্র সারা রাত্র ইবাদত করবেন। হালুয়া রুটি খাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, বেশি বেশি করে খাবেন। হালাল যত খাবার আছে খাবেন, খাবারের বিরুদ্ধে কোনো ফতোয়া হারাম না হালাল? হালাল। এইগুলি খেয়াল রাখতে হবে। বর্তমানে নতুন নতুন বিভিন্ন ফতোয়ার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য আকীদাগত আমাদের আমলগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য মাঠে ময়দানে এক শ্রেণীর বাতিলরা কাজ করতেছে। তাদের কাছ থেকে নিজেরা হেফাজতে থাকবেন। বিশেষ করে ওহাবী মতাদর্শ থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন। নিজের ছেলে মেয়েদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, ওহাবী মাদ্রাসায় পড়াবেন না। ওহাবী মাদ্রাসায় কোনো ছাত্র নিজের বাড়িতে লজিংও রাখবেন না। রাখলেন মানে একটা ঘরের মধ্যে একটা জীবন্ত সাপ ঘরের মধ্যে আপনি পালতেছেন। সাপের কাজ কি? একসময় হৃষ্টপুষ্ট হয়ে আপনাকে সুবল দেওয়া। এলাকার মা বোনদেরকে বলবো, সাবধান, শুনেছি এই এলাকায় একটা ওহাবী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই ওহাবী মাদ্রাসায় কোনো ছাত্র কোনো বাড়িতে লজিং রাখা যাবে না এবং ওহাবী মাদ্রাসায় ছাত্র ভর্তি করাও যাবে না। এটা খেয়াল রাখতে হবে। কারণ আমি যেহেতু সারা জীবনই বা ওহাবীদের বিরুদ্ধে কথা বলে অভ্যাস, আমি ওহাবীদের বিরুদ্ধে কথা বলে এটা আমি আমার দায়িত্ব মনে করি। এই এলাকায় সুন্নি মাদ্রাসাগুলি আছে, গাটিয়ার আলিম মাদ্রাসা আছে, তারপরে আমাদের মরহুম আব্দুল হামিদ মৌলানা সাহেবের বাড়িতে মাদ্রাসা আছে, আরো বিভিন্ন জায়গায় মাদ্রাসা আরো হচ্ছে। এই মাদ্রাসাগুলিতে আপনারা ভর্তি করাবেন, ছেলেদেরকে বাচ্চাদেরকে ভর্তি করাবেন, সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। তারপরে কোনো ওহাবী মাদ্রাসা পড়ায়া মৌলবী সাহেব হবে, এই মৌলবীর প্রয়োজন নেই। যে মৌলবী পড়াশোনা করে আয়েশা বলবেন নবী আমার মতো মানুষ, ঠিক কিনা? দরকার আছে? এই মৌলবী বানানোর প্রয়োজন নাই। আমরা যেন এই দিকগুলিতে খেয়াল রাখি। বিশেষ করে আজকের মাহফিলে আরো আমার পরে দোয়া করে দেওয়ার পরে আরো আপনাদের আরো অনুষ্ঠান আছে, সামা কাওয়ালি আছে, এগুলি আপনারা শ্রবণ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে এই উরুস মাহফিল আমার খাজা গরিবে নওয়াজের শানে, গরিবে নওয়াজ যেন আজকের এই মাহফিলে আগত আমরা যারা সুন্নি মুসলমান আছি আমাদের সকলকে যেন তার রুহানি তাওয়াজ্জু এবং ফায়েজ দান করে, সবাই বলুন আমিন। বিশেষ করে এই রজব মাসের মধ্যে অসংখ্য নিয়ামতপূর্ণ রাত্র আছে। গত 13ই রজব গেল, মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শুভ জন্মদিন গিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। মৌলা আলী কি গিয়েছে? শুভ জন্মদিন গিয়েছে। মৌলা আলী কে? যিনি হলেন বেলায়েতের সম্রাট। যিনি কি? বেলায়েতের সম্রাট। এই দেশে বহু পিসাবরা নিজেদেরকে বেলায়েতের সম্রাট বলে। নাউজুবিল্লাহ বলে। বেলায়েতের সম্রাট হলেন মৌলা আলী। বেলায়েতের সম্রাট কে? মৌলা আলী। মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিবের শুভ আগমন হলো এই রজবের 13 তারিখে। মৌলা আলী দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। তো মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিব কোথায় আগমন করেছেন? খানায়ে কাবায়। যদি বলুন কোথায়? কাবা ঘরের মধ্যে। পৃথিবীর মধ্যে কোন নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম খানায়ে কাবায় জন্মগ্রহণ করে নাই, শুধু মৌলা আলী ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এটা মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিব হলেন। আমরা যারা মুসলমান, সুন্নি মুসলমান আছি, আমরা আমাদের জীবনটাকে 3টা ধারায় প্রবাহিত করেছি। কয়টা ধারায়? প্রথম হলো তাওহীদ। তাওহীদ বলতে কি? আল্লাহ একত্ববাদ। তাওহীদ বলতে কি? তারপর হলো রিসালাত। রিসালাত বলতে হলো নবীর স্বীকৃতি। রিসালাত বলতে কি? তারপর হলো বেলায়েত। বেলায়েত বলতে হলো মৌলা আলীর স্বীকৃতি। বেলায়েত কি? মৌলা আলীর স্বীকৃতি। তাওহীদ, রিসালাত, বেলায়েত, এই 3টা ধারাবাহিকতার মধ্যে হলো ইসলাম পরিপূর্ণ। এই 3টা ধারাবাহিকতার মধ্যে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা, আমি ছোট্ট আয়াত পড়েছি, এই ছোট্ট আয়াতের ভিতরে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই তিনটা ধারার ভিতরে হলো সিরাতাল মুস্তাকিম আছে। তিনটা ধারা থেকে যদি একটা ধারাতে আপনি বাতিল হয়ে যান, মানে আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে খেয়াল রাখতে হবে। এই সিরাতুল মুস্তাকিমের তিনটা ধারার মধ্যে একটা হলো বেলায়েত। একটা কি? যদি বলুন কি? এই বেলায়েত হলো নারে হায়দারি ইয়া মাওলা আলী। আমাদের দেশে দেখবেন আমরা অনেকে নারে হায়দারি ইয়া মাওলা আলী, এটা দৌলতের দরবার শরীফের স্লোগান। এটা বাংলাদেশের অন্য কোনো দরবারে স্লোগান ছিল না, হয়তো এখন অনেকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে আমরা, আমি খুশি, দিবেই তো। কারণ এই স্লোগান হলো, এই স্লোগানের মাধ্যমে অন্তর আলোকিত হবে। সুবহানাল্লাহ বলে। এই স্লোগানে কি হবে? এই নারে হায়দারিকে পিছনে ফেলে দেওয়ার জন্য বহু তাকবীর বাইর হয়েছে। সমস্ত তাকবীরকে আমরা নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম সেটাকেও আমরা শ্রদ্ধা করি। নারে সুলতানে হিন্দ ইয়া খাজা গরিবে নওয়াজ সেটাকেও আমরা শ্রদ্ধা করি। কিন্তু নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম, নারে সুলতানে হিন্দ ইয়া খাজা গরিবে নওয়াজ, ওই সমস্ত কোন তাকবীর পৃথিবীতে আসতো না যদি নারে হায়দারি ইয়া মাওলা আলী না আসতেন। এই জন্য নারে হায়দারি ইয়া মাওলা আলী এই শব্দটা আগে আসবে। কথা ঠিক না বেঠিক? তারপরে বাকি যা আছে সেগুলি আসবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা সবসময় নারে হায়দারি ইয়া মাওলা আলী এই তাকবীরটা আপনারা প্রত্যেকে দিবেন। এতে করে কি হবে? বেলায়েতের নূর আপনাদের অন্তরে আসবে। নারে হায়দারি ইয়া মাওলা আলী না বললে বেলায়েতের নূর আসবে না। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না বললে নবুয়তের নূর এর মধ্যে আসবে না। নারে হায়দারি ইয়া মাওলা আলী না বললে বেলায়েতের নূর আপনার অন্তরে আসবে না। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা রিসালাতের নূরও চাই, বেলায়েতের নূরও চাই কি চাই না? আমরা রিসালাতের নূর, বেলায়েতের নূর, এই দুই নূর মিলে হলো সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। এই দুই নূর বলে কি? সিরাতাল মাওলা আলীকে আপনি যত প্রকার ইলম অর্জন করবেন, আপনি ওয়াহাবি বলেন, খারিজি বলেন, তাবলিগি বলেন, সুন্নি বলেন, লামাযাবি বলেন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যত প্রকার ইলম অর্জন করবেন, সমস্ত ইলমের ভান্ডার হলো আমার নবী। সমস্ত ইলমের ভান্ডার কে? জোরে বলি কে? আমার নবী হলেন সমস্ত ইলমের ভান্ডার। আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমে, আমি হইলাম মদিনার ইলমের শহর। আমার নবী কি? মদিনার ইলমের শহর। ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে যত প্রকার ইলম আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যত ইলম আছে, সমস্ত ইলমের শহর হলো আমার নবী। জোরে বলুন কে? জোরে বলুন কে? সমস্ত ইলমের শহর হলেন আমার নবী। আমার নবী বলেন আমার এই ইলমের শহরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগে না? যেমন আপনারা মাহফিল করার জন্য একটা গেট আছে না? জোরে বলুন। এই গেট দিয়ে প্রবেশ করাতে না মাহফিলে আপনি পেরেছেন। তা মাহফিলে আসার কারণে কিছু কথা শুনতে পেরেছেন। কথা ঠিক কিনা? তাহলে এই গেটের মধ্যে যিনি আছেন তিনি হলেন কে? জোরে বলুন কে? আমি বলি নাই, আমার নবী পাক বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আমার আলী হলেন ওই শহরের দরজা। আমার আলী কি? দরজা। দরজা ছাড়া কি শহরে ঢোকা যাবে? জোরে বলুন। আমার নবীর শহরে ঢুকবেন ইলমে জাহির, ইলমে বাতিন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, সমস্ত ইলম অর্জনের জন্য। কিন্তু যদি দরজাই খুঁজে না পান, ওই শহরে কি ঢোকা সম্ভব? দরজা থেকে যদি বলুন দরজাটা কে? মাওলা আলী। এই মাওলা আলীর দরজা দিয়ে ঢুকে হুজুর গাউসে পাক শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খাজা গরিবে নওয়াজ, পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম যারা আছেন, সমস্ত ওলিরা এত ইলমের সাগর হয়েছেন যারা মাওলা আলীর দরজা দিয়ে ঢুকে। কার দরজা দিয়ে? জোরে বলি কার দরজা দিয়ে? এই জন্য মাওলা আলীকে চিনতে হবে। আলীকে এই জন্য আমি বলি মাওলা আলীর শান কত যে
পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ মৌলানের শান কত যে মহান পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান তিনি হলেন মওলা আলী প্রিয় নবীর জান তিনি হলেন মওলা আলী প্রিয় নবীর জান বদর উহুদ খন্দকে যার অসীম অবদান বল বদর উহুদ খন্দকে যার অসীম অবদান তিনি হলেন মওলা আলী প্রিয় নবীর জান তিনি হলেন মওলা আলী প্রিয় নবীর জান মওলা আলীর শান কত যে মহান মওলা আলীর শান কত যে মহান পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ কোরআনেতে যাকে আল্লাহ দিয়েছে সম্মান কোরআনেতে যাকে আল্লাহ দিয়েছে সম্মান তিনি হলেন মওলা আলী প্রিয় নবীর জান কোরআনেতে যাকে আল্লাহ দিয়েছে সম্মান কোরআনেতে যাকে আল্লাহ দিয়েছে সম্মান মওলা আলী শেরে খোদা রনেতে প্রমাণ মওলা আলী শেরে খোদা রনেতে প্রমাণ বদর উহুদ খন্দকে যার অসীম অবদান বদর উহুদ খন্দকে যার অসীম অবদান তিনি হলেন মওলা আলী প্রিয় নবীর জান মওলা আলীর শান কত যে মহান মওলা আলীর শান কত যে মহান পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ হাদিসেতে যার শানে করে গুণগান হাদিসেতে যার শানে নবীজি ফরমান এলেমের শহর আমি আলী দারোয়ান এলেমের শহর আমি আলী দারোয়ান নবীর প্রেমে যে করিবে এলেমের সন্ধান নবীর প্রেমে যে করিবে এলেমের সন্ধান মওলা আলীর নূর কদমে হয়ে যাও কুরবান মওলা আলীর নূর কদমে হয়ে যাও কুরবান মওলা আলীর শান কত যে মহান মওলা আলীর শান কত যে মহান পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ দয়াল দয়াল নবী যার শানে করে গুণগান দয়াল নবী যাহার শানে করে গুণগান কিছু লোকে না বুঝিয়া হইল না ফরমান কিছু লোকে না বুঝিয়া হইল না ফরমান
মৌলা আলীর শান কত যে মহান পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ অধম নাইমি করে সন্ধান হইয়া পেরেশান এই অধমে করে সন্ধান হইয়া পেরেশান মৌলা আলীর নূর কদমে কবে পাবো স্থান মৌলা আলীর নূর কদমে কবে পাবো স্থান দিয়ে চরণ কর শরণ তুমি মোদের জান দিয়ে চরণ কর শরণ তুমি মোদের জান তোমার জন্য জীবন যৌবন করিলাম কুরবান তোমার জন্য জীবন যৌবন করিলাম কুরবান মৌলা আলীর শান ওরা যে মহান মৌলা আলীর শান কত যে মহান পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ হায়দারি ইয়া মাওলানা নারে হায়দারি ইয়া মাওলানা নারে হায়দারি ইয়া মাওলানা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন হাসান আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহ শানেও আপনারা অনেক কালাম শুনবেন মৌলা আলীর শানে কালাম শুনবেন এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যারা সুফি মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছি আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ হলো তাওহীদ রিসালাত বেলায়েত ঠিক কি না এই তিন ধারাবাহিকতার উপরে সিরাতুল মুস্তাকিম আছে আমাদের ওলিয়া আউলিয়ারা যারা আছেন তারাও বেলায়েতের রাস্তার মধ্যে আছেন তারাও বেলায়েতের রাস্তায় মৌলা আলীর কদম থেকে তারা ইলম অর্জন করেন আমরা যেন মৌলা আলীকে চিনতে পারি ওলিয়া আউলিয়াদের পথে থাকতে পারি ওলিয়া আউলিয়াদের আদর্শে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাই বলুন আমিন অনেকের জন্য দোয়া দেওয়া হয়েছে যারা দোয়া করবেন বসে যান যারা দোয়া থাকবেন বসে আমরা বসে দোয়া করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা মাওলানা